একটা সময়ের কথা, এক রাজ্যে একজন জ্ঞানী ও দয়ালু রাজা রাজত্ব করতেন। রাজা ছিলেন খুবই বিচক্ষণ এবং দেশের প্রতিটি মানুষের সুখ দুঃখে আগ্রহী। তার নাম ছিল রাজা বীরেন্দ্র। তিনি রাজ্য পরিচালনার পাশাপাশি নিজের জনগণের মধ্যে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করতে চেষ্টা করতেন। একদিন রাজা বীরেন্দ্র একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। রাজ্যে এক বিরাট দুঃখের সময় এসেছিল। রাজ্যের বিভিন্ন গ্রামে বন্যা, দারিদ্র্য ও অনাহারের সমস্যায় মানুষ বিপদে পড়েছিল। রাজা জানতেন এই সমস্যা কেবলমাত্র তার রাজ্যের সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমগ্র বিশ্বের জন্য একটি বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তাঁর রাজ্যের সমস্ত সম্পদ ব্যবহার করে এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন। রাজার এই সিদ্ধান্তের পেছনে ছিল একটি গভীর দর্শন। তিনি মনে করতেন যতদিন না মানুষের অন্তরের অন্ধকার দূর হবে, ততদিন আমাদের পৃথিবী সঠিক পথে চলতে পারে না। তাই তিনি প্রথমে মানুষের মনে শান্তি ও ভালোবাসার বীজ বপন করতে শুরু করলেন। রাজ্যে শুরু হল একটি বিশাল শিক্ষা ও সচেতনতা প্রচারণা। স্কুলগুলোতে ছাত্রদের পরিবেশ ও মানবতার গুরুত্ব শেখানো হতো। বড় বড় সভায় রাজা নিজে এসে বক্তব্য রাখতেন, মানুষের মধ্যে একে অপরকে সাহায্য করার মনোভাব গড়ে তোলার জন্য। রাজা বীরেন্দ্র এমন একটা সমাজ গড়ে তোলার চেষ্টা করেছিলেন যেখানে মানুষ শুধুমাত্র নিজেদের জন্য নয়, পরস্পরের জন্য কাজ করবে। তার রাজ্যে এক নতুন রীতির সৃষ্টি হল, যেখানে সব মানুষ মিলেমিশে একে অপরের বিপদে সাহায্য করত। কিন্তু এই পথে চলতে চলতে রাজা বীরেন্দ্র এমন এক চ্যালেঞ্জের মুখে পড়লেন যা তার জন্য অত্যন্ত কঠিন ছিল। একদিন তাঁর রাজ্যের দূরবর্তী এক গ্রামে এক অগ্নিকাণ্ড ঘটে। রাজা সবকিছু ছেড়ে ছুটে গেলেন ওই গ্রামে। সেখানে পৌঁছে তিনি দেখলেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অনেক মানুষ চেষ্টা করছে, কিন্তু তাদের সাধ্যমতো আগুন নেভানো সম্ভব হচ্ছিল না। রাজা বীরেন্দ্র এক মুহূর্ত না ভেবে নিজের জীবন বিপন্ন করে সেই আগুনের মধ্যে প্রবেশ করলেন এবং গ্রামবাসীদের সাহায্য করতে শুরু করলেন। তার সাহসিকতা দেখে অন্যান্য গ্রামবাসীরা এসে আগুন নেভানোর কাজে যোগ দিলেন। বহুক্ষণ পর অবশেষে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হল। তবে রাজা বীরেন্দ্র এর পরও থেমে থাকেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে শুধু নৈরাজ্য ও দুর্দশা সমাধান করলেই সত্যিকারের পরিবর্তন আসবে না। এর জন্য মানুষের মনে নৈতিকতা, সহানুভূতি ও ভালোবাসা থাকতে হবে। তাই রাজা রাজ্য জুড়ে আরও শক্তিশালী শিক্ষা ও সংস্কৃতির প্রচারণা চালিয়েছিলেন, যা মানুষকে একে অপরকে সাহায্য করার এবং ভালো কাজ করার জন্য উৎসাহিত করত। অবশেষে রাজা বীরেন্দ্র তার জনগণের মধ্যে এক নতুন যুগের সূচনা করেছিলেন। তার রাজ্যে মানুষ আর্থিক বা সামাজিক দিক থেকে নয়, একে অপরের মানবিক দিক থেকেই মূল্যায়িত হতে শুরু করেছিল। রাজ্যের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে গেল। রাজার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল, যতক্ষণ না আমরা একে অপরের দুঃখ বুঝে একে অপরকে সাহায্য করি, ততক্ষণ পৃথিবী সত্যিকার অর্থে সুন্দর